জীবনে কখনো কি আপনার এমনটা মনে হয়েছে যে আপনি আপনার সমস্ত চেষ্টা করছেন, কিন্তু অন্য কেউ খুব সহজেই আপনার থেকে এগিয়ে যাচ্ছে? আপনি কি কখনো কোনো সফল ব্যক্তিকে দেখে ভেবেছেন, আহ, আমার ভাগ্যটা যদি এমন হতো? বন্ধুরা, আপনি একা নন। এটা শুধু ভাগ্যের কথা নয়, এটা হলো ডার্ক ফিজিক্সের এক গোপন অস্ত্র, যাকে বলা হয় সাইলেন্ট জেলাসি ইন্ডাকশন। সাইলেন্ট জেলাসি ইন্ডাকশন, এই কৌশলটির সঠিক ব্যবহার আপনাকে আপনার স্বপ্নের চাকরি, একটি দারুণ সম্পর্ক বা এমনকি একটি বিশাল ইউটিউবার বানাতে পারে। কিন্তু এটি কিভাবে ব্যবহার করতে হয় তা জানার আগে আমাদের অন্য একটি কৌশল বুঝতে হবে, যা মানুষের হৃদয়ের দরজা খুলে দেয়: পিটি হুক। পিটি হুক। আজ আমরা ডার্ক ফিজিক্সের এই দুটি সবচেয়ে শক্তিশালী রহস্য উন্মোচন করব। সবার আগে কথা বলা যাক পিটি হুক নিয়ে। এটি সহানুভূতির উপর ভিত্তি করে একটি মনস্তাত্ত্বিক কৌশল। এটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার গল্পে আপনার নিজের কোনো দুর্বলতা, সংগ্রাম বা ব্যর্থতা দেখাতে হবে। এটি বড় হওয়া জরুরি নয়, তবে এটি বাস্তব এবং আবেগপূর্ণ হওয়া চাই। উদাহরণস্বরূপ, যদি আপনি একজন বিজ্ঞানী হন, তবে আপনি বলতে পারেন যে কিভাবে শুরুর দিনগুলিতে আপনার গবেষণা কেউ গুরুত্ব দিত না বা আপনি ফান্ডিং পেতেন না। এটি কি করে? এটি তাৎক্ষণিকভাবে আপনার এবং আপনার দর্শকের মধ্যে একটি আবেগের সেতু, ইমোশনাল ব্রিজ তৈরি করে দেয়। যখন মানুষ আপনার সমস্যাগুলি দেখে, তখন তাদের প্রতিরক্ষা প্রক্রিয়া, ডিফেন্স মেকানিজম হ্রাস পায়। তারা আপনাকে একজন ভুক্তভোগী হিসেবে দেখে, কোনো হুমকি বা প্রতিযোগী হিসেবে নয়। এর ফল কি? তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করে, আর একবার বিশ্বাস তৈরি হলে তারা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। এবার আসা যাক পরবর্তী এবং আরও বিপজ্জনক কৌশলে, সাইলেন্ট জেলাসি ইন্ডাকশন। একবার আপনি পিটি হুক ব্যবহার করে মানুষের আস্থা জয় করে ফেললে, আপনি এই কৌশলটি ব্যবহার করেন। আপনাকে আপনার সাফল্য বা অর্জনকে খুবই বিনয়ী উপায়ে তুলে ধরতে হবে, গর্ব না করে। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন, আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সাধারণ ফিজিক্সের ট্রিক আমার ভিউজকে 5 গুণ বাড়িয়ে দিয়েছে। আমি তো কেবল মজা করার জন্য এটি করেছিলাম। আপনি আপনার সাফল্যকে তুচ্ছ করে উপস্থাপন করেন, এটা দেখিয়ে যে আপনি এটি সহজেই পেয়ে গেছেন। দর্শক আগে আপনার দুর্বলতা দেখেছে পিটি হুক থেকে, তাই এখন যখন তারা আপনার সাফল্য দেখে, তখন তারা এটিকে হুমকি হিসেবে নয়, বরং একটি অজানা সম্ভাবনা হিসেবে দেখে। তারা ভাবে, যদি এটা এত সহজ হয়, তবে আমি কেন পারবো না? এটি তাদের মনে নীরব ঈর্ষা, সাইলেন্ট জেলাসি সৃষ্টি করে, যা তাদের আপনার চেয়ে ভালো করার জন্য প্রেরণা যোগায়। তাহলে ডার্ক ফিজিক্সের খেলাটি পরিষ্কার। প্রথমে পিটি হুক দিয়ে আপনার সংগ্রাম দেখিয়ে সহানুভূতি ও বিশ্বাস অর্জন করুন। এরপর আপনার ছোট, অপ্রত্যাশিত সাফল্যকে বিনয়ের সাথে বলে সাইলেন্ট জেলাসি ইন্ডাকশনের মাধ্যমে দর্শকের মনে একটি অস্থিরতা তৈরি করুন। তাদের অনুভব করান যে আপনার কাছে যা কিছু আছে তা তাদেরও থাকতে পারে, কেবল আপনার ডার্ক ফিজিক্সের রহস্যটি জানতে হবে। এই কারণেই এই ভিডিওটি আপনার জন্য এত গুরুত্বপূর্ণ ছিল। এখন যেহেতু আপনি এই কৌশলগুলি বুঝে গেছেন, প্রশ্ন হলো, আপনি কি এগুলি ব্যবহার করার জন্য প্রস্তুত? আপনি এরপর কোন ডার্ক সাইকোলজি কৌশল সম্পর্কে জানতে চান?